দেশে এখন উদ্যোক্তা যারা নতুন আসছে তাদের জন্য ভেরি টাফ টু গেট এ প্লেস। তবুও আমি বলি যে যদি সঠিকভাবে মূল্যায়ন করে কোন জায়গায় তার বিনিয়োগটা করলে ভালো হবে। সমস্যা হয়েছে কি জানেন, আমাদের দেশে মানুষ এখনও প্রফেশনালিজম টানে নাই, যার কারণে এক পুরুষ কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে কোনো একটা কিছু করে দিয়ে যায়, তো সেকেন্ড জেনারেশন আইসা এটাকে ঠিক রাখতে পারে না। কারণ যে কষ্ট, যে দূরদর্শিতা এবং যে মানে উদ্যমের মাধ্যমে এই প্রতিষ্ঠান একটা শুরু করা হয়েছিল, যে যিনি করে দেন, আমি কোনো কোম্পানির কথা মেনশন করছি না, এটা অলমোস্ট অল কোম্পানি গ্রুপেরই করা হয়েছিল। পরবর্তী জেনারেশন তো এটা দেখে নাই, কারণ তারা আবার ওইটাকেই ফলো করতে যায়। কিন্তু ওই ধরনের উদ্যমের পরিশ্রম, যেটা উনি গ্রাম থেকে এসে বা একজন মানুষ গ্রাম থেকে এসে বা একজন মানুষ ছোটো থেকে অনেক বড় হয়েছে, সেটা এক জিনিস, আর বড় থেকে বড় হওয়া কিন্তু আরেক জিনিস। এইখানেই সমস্যাটা হচ্ছে। কারণ এখন আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা আছে তারা সেকেন্ড জেনারেশন, মানে ধরেন যাদের বয়স 70-80 হয়ে গেছে, এরা নতুন করে উদ্যোগ নেবে না। যাদের বয়স 40, 45, 35, ওরাই উদ্যোগ নেবে। তারা যদি বুদ্ধিমত্তার সঙ্গে, আমার মতে তারা এখন বুদ্ধি নেওয়া উচিত, যারা প্রফেশনাল আছে, যারা MBA পাস করে অনেকদিন কাজ করেছে, যারা অনেক জায়গায় 10 বছরের অভিজ্ঞতা আছে, এদেরকে নিয়ে কাজ করে ওদেরকে কাজে লাগাইলে আর উপর থেকে যদি কন্ট্রোলটা ঠিক রাখে, তাহলে কিন্তু জিনিসটা চলবে ভালো। এখন কি সবই করতে চায়। একসময় নুরুল ইসলাম বাবু সাহেব সবই করতেন, কিন্তু একদিন উনি অনুভব করলেন যে যখন বড় আকারে উনি যাবেন তখন আমার মতো লোক দরকার। এই জন্য কিন্তু উনি অনেক চেষ্টা করে আমাকে নিয়েছিলেন। আমি তো একটা 16-17 বছরের চাকরি আমি কেন ছেড়ে দিব? তারপর আমি আমেরিকা থেকে কেন রিটার্ন করব? শুনছেন কোনো দিন আমেরিকা থেকে কেউ রিটার্ন করতে শুনছেন? আমেরিকাতে কেউ রিটার্ন করে না, একটা মূর্খ লোক গেল রিটার্ন। কারণ আমি তো একজন প্রফেশনাল লোক, অনেক বছর চাকরি করছি, নাম করা কোম্পানিতে চাকরি করছি, বড় বড় পোস্টে চাকরি করছি 16 বছর। কাজেই আমার তো আশা করি, আমি কিন্তু ওনার কথায় শুধু চলে আসছিলাম, ওনার কথাগুলো ভালো লাগছে। এবং উনি পরবর্তী শেষ জীবন পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আমার সঙ্গে কোনো দিন একটা কথা উনি কোনো দিন আমাকে তেরা করে বলেন। উনি আমাকে আলমগীর সাহেব অথবা বেশিরভাগই ডাইরেক্টর সাহেব বলতেন। গভীর শ্রদ্ধা বুঝছিল আমার প্রতি। আমি সত্যি আজকে বলি যে উনি কোনোদিন আমার সঙ্গে কোনো বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট করে এটা করেন নাই। কারণ আমি সেরকম মানুষ না। উনি জানে যে এই লোক কিন্তু এরকম।